ঈদগার ময়দানে তাকবীর হবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এটা আল্লাহর ঘোষণা, ফরজ। এই তাকবীর দেওয়া কি ফরজ? আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা, এজন্য এই তাকবীর দেওয়া ফরজ। সমাজে হাজির, এটা হলো একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমল। এরপরে ঈদগাহে যাওয়ার আগে আপনি যে কোনো মিষ্টান্ন বস্তু খেতে পারেন, তার মধ্যে হলো খেজুর। মধ্যে হলো কি খেজুর খাওয়া। আপনার ঘরে খেজুর আছে, আর যদি সেটা যদি কারো যদি না আলহামদুলিল্লাহ, কালকে আমাদের এখানে সেটা ব্যবস্থা রেখেছে আমাদের যারা যুবক সমাজ, তারা ব্যবস্থা রেখেছেন আপনাদের জন্য। তাহলে ঈদগাহে অর্থাৎ আপনি যখন নামাজের আগে আপনি কি করবেন? খেজুর খেয়ে নেবেন, নাস্তা পানি করবেন না। এটা রাসূলের সুন্নাহ হলো কি খাওয়া? খেজুর খাওয়া। খেজুর খাওয়া মিষ্টান্ন জিনিস একটু হালকা খেয়ে আসবেন। এরপরে নামাজ পড়ে গিয়ে আপনি আপনার পছন্দসই জিনিস যেটা আপনার পরিবারে আপনার তৈরি হয়েছে সেটা আপনি খাবেন। সুগন্ধি ব্যবহার করবেন, যার কাছে আতর যা আছে, তো পারফিউমের ক্ষেত্রে একটা জিনিস সতর্ক থাকা দরকার। সেন্ট যেটা পারফিউম, সুগন্ধি আতরও কিন্তু সুগন্ধি, এটা পারফিউম, কিন্তু সেটা হলো সুন্নাহ। কিন্তু আমাদের যে পারফিউম আমরা ইউজ করি, এগুলোর মধ্যে বিশেষ করে বিদেশ থেকে অনেক পারফিউম আসে, এগুলো কিন্তু এগুলোর মধ্যে অ্যালকোহল থাকে। কথা বুঝা যাচ্ছে? এটা ব্যবহার করবেন না, করবেন আতর। আতরটা হলো সুন্নাহ, আতর ব্যবহার করবেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু তৌফিক দান করেছেন, পোশাক করেছে, যেটা উত্তম সেটাই আপনি পরবেন। তবে পোশাক অনেকে জামা বাজার থেকে কিনে আনেন, আনার পরে ওই দিনে ওইভাবেই গাঁথতেন, ওইটাই গায়ে দেন। এর মানে অনেকে এটা ধরে না, অনেকে ওই বাজার থেকে কিনে আনছে, ওটা গায়ে দিয়ে কিন্তু নামাজ পড়তে যান। এটা একটা কথা বলি, মাসালা হলো যে এই জামাটা যেখানে তৈরি হয়েছে, এখানে যারা তৈরি করেছেন তাদের হাতের নাপাকি লাগতে পারে। এরপরে সেখানে যেগুলো ওয়াশ করা হয় সে পানিও পবিত্র থাকতে পারে। যাবতীয়ভাবে এটার উৎপাদনটার মধ্যে একটা কি ত্রুটি থাকতে পারে, সম্ভাবনা বেশি থাকতে পারে, সম্ভাবনা। এজন্য সেটা ধুয়ে পরিধান করবেন, সেটা ধুয়ে পরিধান করে এরপরে আসবেন। আবার যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন উত্তম পোশাক, উত্তম পোশাক অর্থ এই নয় যে আপনাকে একদম নতুন বাজার থেকে কিনে আনতে হবে। আমরা তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আমরা কারো 2টা 3টা 4টা 5টাও কিনি, আত্মীয় স্বজন দেয় বিভিন্ন পর্যায়ে, অথবা এমনও ফ্যামিলি আছে যে এরকম, আমার অনেক ফ্যামিলি আছে হয়তো এরকম, তবে আমার থেকে অনেক কম। সবাই চেষ্টা করে একটা নতুন জামা কেনার জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এক পোশাক 2 পোশাক দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই নতুন পোশাক পরিধান করবেন। বিশ্বনবী বলেছেন উত্তম পোশাক পরিধান করবে, তার মানে হলো তোমার কাছে যে পোশাকগুলো আছে সেটা কোরআন হতে পারে, এর মধ্যে যেটা ভালো তুমি সেটা পরিধান করবে, আর সেটা অবশ্যই পবিত্র হতে হবে। শর্ত হলো পবিত্র, আর তোমার কাছে যেটা আছে সেটার মধ্যে যেটা উত্তম সেটা পরেই তুমি ঈদগাহে রওনা দিবে। এরপরে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়টা, ঈদগাহে আসলে আমি নামাজ পড়লাম, সকালে ফজরের নামাজটা পড়লাম না, জামাতে পড়লাম না, কোনো লাভ হবে বলেন? ঈদগাহের মধ্যে হাজার হাজার লোক হয়, শত শত লোক হয়, কিন্তু ফজরের নামাজ একটা হয় না। ভাইরা বিষয়টাকে খুব সিরিয়াসলি নেন, খুব সিরিয়াসলি। আপনি যদি ফজরের নামাজ না পড়ে ঈদগাহে গিয়ে আপনি যদি নামাজ পড়েন, এটা হলো এক প্রকার আল্লাহর সাথে একটা ধোঁকাবাজি। এইজন্য আমাদের কাজ হলো আগে হলো ফজরের নামাজ তাও জামাতে আদায় করতে হবে। কিসে আদায় করতে হবে? জামাতে আদায় করবেন। মসজিদে এসে ফজরের নামাজ এটা 1 নম্বর কাজ, দিনের শুরুতে হলো 1 নম্বর কাজ। সবচেয়ে বড় কাজ হলো ফজরের নামাজ জামাতে আদায় করবেন। এরপরে গোসল করবেন, উত্তম রূপে গোসল করবেন, ভালোভাবে গোসল করবেন। এরপরে বাইরে থেকে যখন রওনা দিবেন, কি বলতে বলতে আসবেন? তাকবীর বলতে বলতে আসবেন।
আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা কালকে আমাদের প্রস্তুতি এইভাবে হবে। আর সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে আজকে শেষ দিনে আমরা আল্লাহর কাছে বেশি পরিমাণ ধারণা দিই, আমাদের আনন্দ হবে, সবকিছু হবে। ঈদ উল ফিতর অর্থ কি? রোজা ভাঙ্গার আনন্দ। রোজা ভঙ্গে কি আনন্দ। তার যেমন একটা যারা রোজা রেখেছে তারা কি করবে? রোজা ভাঙছে, আজকে আর রোজা নয়, আজকে আর সেহরি নয়, আজকে তারা রোজা ভঙ্গ করেছে। এই কারণে ঈদ উল ফিতর অর্থ হলো রোজা ভঙ্গের আনন্দ। যারা রোজা রাখেন এদের কি আনন্দ করে? যারা রোজা রাখেন এদের কি আনন্দ আছে? আনন্দ নেই। দেখ আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের এই মসজিদে আমরা এক মাস তারাবির নামাজ আদায় করেছি। আমাদের দুইজন সম্মানিত মুরব্বী ইতিকাফ করেছে। এরপরে আমার এখানে ইফতারি হয়েছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশে আমরা আমাদের কাজগুলোকে সম্পাদন করতে পেরেছি। সুন্দরভাবে আমাদের মসজিদের কাজগুলো হয়েছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা যাতে কবুল করে নেন, আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন, আমাদের কাজগুলো কবুল করে নেন, সেজন্য আল্লাহ